আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন। আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদমতে নিয়োজিত রাখেন, আমিন। বন্ধুরা আমার, আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই, কিছু ভাই ও বোন তাদের এত বেশি কিছু কষ্ট, দুঃখ, হতাশার কথা আমাদের সাথে শেয়ার করে থাকেন, যেগুলো ভাবতেও আমাদের কষ্ট হয়। ইদানিং অনেক ভাই ও বোন শত্রুর নির্যাতন থেকে বাঁচার জন্য, শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য সহিহ হাদিস থেকে কোনো দোয়া শেয়ার করার জন্য বলেছেন। তো বন্ধুরা আমার, আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমার বিভিন্ন চ্যানেলে বিভিন্ন কিতাব থেকে আমি বিভিন্ন রকমের তাবিজ কবজ শেয়ার করেছি, যেগুলো শত্রু দমনের জন্য অব্যর্থভাবে কাজ করে। তারপরেও যেহেতু কিছু মানুষ সহিহ হাদিস গ্রন্থ থেকে শত্রু দমনের জন্য কোনো ভালো দোয়া থাকলে বেছে বেছে শেয়ার করতে বলেছেন, তো আমি সিদ্ধান্ত নিয়েছি সহিহ হাদিস গ্রন্থ থেকে প্রতিদিন একটা হলেও হাদিস বা এরকম সহিহ কিছু দোয়া দুরুদ আপনাদের মধ্যে আমি শেয়ার করব। তো বন্ধুরা আমার, আজকে পবিত্র সহিহ হাদিস গ্রন্থ আবু দাউদ শরীফের 1537 নম্বর হাদিস থেকে আমি শত্রু দমনের একটা ছোট্ট দোয়া আপনাদের শিখিয়ে দিচ্ছি। আপনার শত্রু সে যত বড় জালিম হোক না কেন, এই দোয়াটি যুগে যুগে বহু ওলামায়ে কেরাম বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। সহিহ হাদিসে তো রয়েছে, অনেক আউলিয়ায়ে কেরাম এই দোয়াটির কথা বিভিন্ন জীবনী গ্রন্থ, বিভিন্ন তাজকিরার মধ্যে উল্লেখ করেছেন। এমনকি অনেক আউলিয়ায়ে কেরাম একথাও বলেছেন যে এই দোয়া যে বেশি করে পাঠ করবে, সারা জীবনে কোনো শত্রু তার উপরে জয়লাভ করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেক আউলিয়ায়ে কেরাম পরীক্ষার আলোকে বলেছেন, শত্রু যত বড় হোক না কেন, এই দোয়াটি যে নিয়মিত 100 বার করে পাঠ করবে, তার শত্রু মাটির সাথে মিশে যাবে, হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আবার অনেকে বলেছেন যে শত্রু যদি স্বয়ং দেশের রাজা বাদশাহ হয়, এলাকার সব থেকে বেশি ধনী, বেশি প্রভাবশালী, বেশি অত্যাচারী ব্যক্তিটিও হয়, আর যদি কেউ এই দোয়াটি নিয়মিত পাঠ করে, তার শত্রু হালাক হবে সে যেভাবে হোক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা আমার, আমি ব্যক্তি জীবনেও নিজের জন্য এই দোয়াটি পাঠ করে অত্যন্ত বেশি সুফল পেয়েছি। এই দোয়াটি একটা বিশেষ সময়ে আমার পিতা আমাকে তালিম দিয়ে শিখিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, তিনি একজন অত্যন্ত বড় মাপের আলেম, তার কাছ থেকে এই দোয়াটি শিখেছি, আর বড় হয়ে এটি পবিত্র হাদিস গ্রন্থের মধ্যে পেয়েছি। আমি আবারও উল্লেখ করতে চাই, পবিত্র সহিহ হাদিস গ্রন্থ আবু দাউদ শরীফের 1537 নম্বর হাদিসের মধ্যে এই দোয়াটি উল্লেখ আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সাহাবায়ে কেরামকে তালিম দিয়ে এই দোয়াটি শিখিয়েছেন। আমি সরাসরি পবিত্র হাদিস গ্রন্থ থেকে এই হাদিসটির স্ক্রিনশট এখানে দিয়ে দিব এবং এর অর্থটিও এখানে আপনাদেরকে দিয়ে দিব, যাতে আপনারা চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটি সুন্দরভাবে পেশ করে আল্লাহর কাছে শত্রুর হাত থেকে নাজাত প্রার্থনা করতে পারেন। বন্ধুরা আমার, হাদিসখানা অনেকখানি লম্বা। শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটুকুর কথা উল্লেখ করেছেন, সাহাবায়ে কেরামকে তালিম দিয়ে পড়তে বলেছেন, আমি সেই দোয়াটুকু আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। দোয়াটি হচ্ছে এই: আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। তো বন্ধুরা আমার, এই দোয়াটি কিভাবে পাঠ করবেন? সব থেকে বেশি শত্রুর জন্য আপনি জুমাবারে 1000 বার পাঠ করতে পারেন, অথবা দৈনিক 100 বার, অথবা 121 বার, অথবা 141 বার করে পাঠ করতে পারেন। যে কোনো একটা নির্ধারিত সময় এটি পাঠ করবেন। যে সময়টাতে পাঠ করবেন প্রতিদিন ওই সময়টাতেই এটা পাঠ করার চেষ্টা করবেন। তারপরেও যদি কোনোদিন টাইম পাল্টে যায় তাতে কিছু যায় আসে না,
তবে নির্ধারিত সময়ে পাঠ করাটাই উত্তম। কোনো কোনো কিতাবের মধ্যে এভাবে উল্লেখ করা হয়েছে, ভোর রাত্রে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে 121 বার অথবা 141 বার আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম এই দোয়াটি পাঠ করতে হবে। কিছু কিতাবের মধ্যে এভাবে উল্লেখ আছে যে শত্রুর বাড়ি যেই দিকে সেই দিকে তাকিয়ে এটি পড়তে হবে। কোনো কোনো কিতাবের মধ্যে এভাবে উল্লেখ করা হয়েছে এই দোয়াটি শত্রুর বাড়ির দিকে কিছু কঙ্কর নিক্ষেপ করতে থাকবেন আর দোয়াটি মুখে পাঠ করতে থাকবেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আরো কিছু কিতাবের মধ্যে এই দোয়াটিকে সোমবার বা মঙ্গলবারে 1000 বার করে পাঠ করতে বলা হয়েছে। আমার কথা হচ্ছে আপনি যেভাবেই পাঠ করেন না কেন, যেহেতু এটি সহিহ হাদিস গ্রন্থ আবু দাউদ শরীফের মধ্যে সরাসরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তালিম দিয়ে শিখিয়েছেন, সহিহ হাদিসের উপরে কোনো মুমিনের সামান্যতম সন্দেহ থাকতে পারে না। আমরা এটা হৃদয় দিয়ে বিশ্বাস করে যদি আপনি পাঠ করতে পারেন, চোখের পানি ফেলে পাঠ করবেন, ভোর রাত্রে পাঠ করেন আর দিনের বেলাতে পাঠ করেন, মনোযোগের সাথে পাঠ করবেন। যখন পাঠ করবেন আপনার মনের মধ্যে ওই সব শত্রুদের নাম উল্লেখ রাখবেন যাদেরকে আপনি ধ্বংস করতে চান, যাদেরকে আপনি শেষ করতে চান, যাদের অত্যাচারে আপনার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে, তাদের কথাগুলো আপনার মনের মধ্যে উচ্চারিত রাখবেন। আর আল্লাহর কাছে এইরকম একটা প্রার্থনার ভাব রাখবেন যে হে আল্লাহ, আপনার কাছে আমি এই দোয়ার মাধ্যমে অমুক 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 শত্রুর হাত থেকে নাজাত চাই, অমুক অমুক শত্রুর ধ্বংস চাই, হালাক চাই। এভাবে যদি আপনি কিছুদিন করেন, ইনশাআল্লাহ আপনি পরীক্ষা করে দেখবেন যে ইনশাআল্লাহ ওই শত্রু কোনো না কোনো একটা উসিলায় হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তো বন্ধুরা আমার, আজকে এ পর্যন্তই। আমি হাদিসখানা এখানে উল্লেখ করে দেব, অর্থ সহ দিয়ে দিব, যাতে করে আপনারা যখন এটি পড়বেন তখন যেন আপনাদের হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেছেন এরকম একটা ভাব তৈরি হয়। তো বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এরকম হাজারো ভিডিও পেতে আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।